সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রটা অনেক ব্যাপক। ব্যাপক মানে হচ্ছে কি আমাদের মানে আমরা যারা ইঞ্জিনিয়ার সরি ব্যাপক মানে হচ্ছে কি বিভিন্ন ক্যাটাগরির কাজ করতে হয় সিভিল ইঞ্জিনিয়ারদের। আর এই ইঞ্জিনিয়াররা তাদের দেখা যায় বিভিন্ন কাজ সহজ করার জন্য বা অনেক কমপ্লেক্স কাজকে একুরেট ভাবে করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। এবং সিভিল ইঞ্জিনিয়ারদের কি কি ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হয় তার একটি লিস্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে এত এত সফটওয়্যার কোনটা শিখবেন কোনটা শিখবেন না, বা হচ্ছে কোনটা শেখা প্রয়োজন কোনটা শেখার দরকার নাই, কোন সফটওয়্যারটা ভালো কোন সফটওয়্যারটা ভালো না। ব্যাপারটা আসলে এরকম না, সবগুলো সফটওয়্যারই ভালো। এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার প্রয়োজনের উপরে, কোন সফটওয়্যারটার আপনার শেখা প্রয়োজন বেশি বা কোন ধরনের কাজগুলো আপনি করতে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করতেছে কোনটা শেখা প্রয়োজন এবং কোনটা শেখা প্রয়োজন না। এই জন্যই আসলে এই ভিডিওটি করা, কারণ আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অথবা আমরা কোনো একটা সফটওয়্যারের কাজ শিখতে যাচ্ছি যে আমাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করার জন্য, তখন আসলে প্রশ্নটা চলে আসে যে আমার কোন সফটওয়্যারটি শেখা প্রয়োজন। মানে হচ্ছে বর্তমানে কোন সফটওয়্যারটির চাহিদা বেশি, কোনটা শিখলে আমি সহজে কোন একটা জবে জয়েন করতে পারবো, তার উপরে আসলে ডিপেন্ড করতেছে আমার কোন সফটওয়্যারটির কাজ শেখা প্রয়োজন। আর এই জন্যই আমি আজকে আপনাদের একটু ডিসক্রাইব করার চেষ্টা করব যে অ্যাজ ইঞ্জিনিয়ার কোন সফটওয়্যারের কাজগুলো আমাদের শেখা খুবই প্রয়োজন অথবা কোন সফটওয়্যারটির চাহিদা খুবই বেশি যেটি আপনি একটি জব পেয়ে যেতে পারেন। আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন যে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কি কি সফটওয়্যারগুলো জানা প্রয়োজন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আমার মতের সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, যদি তাই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সফটওয়্যারগুলোর তালিকায় অপ্রতিদ্বন্দ্বীভাবে সবার প্রথমে যে সফটওয়্যারটির নাম চলে আসে সেটি হচ্ছে অটোক্যাড। অটোক্যাড মূলত একটি ড্রাফটিং সফটওয়্যার হিসেবেই বেশি জনপ্রিয়, কিন্তু এটি দিয়ে আমরা 3Dও করতে পারি। এখন আপনি যদি আসলে ড্রাফটম্যান না হন তবুও কিন্তু আপনাকে আপনার অটোক্যাড জ্ঞানটা থাকা প্রয়োজন, কারণ অটোক্যাড হচ্ছে একটা বেসিক সফটওয়্যার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। এটি আপনি ড্রাফটিং করেন, ডিজাইনের সাথে সম্পৃক্ত থাকেন অথবা না থাকেন, তবু আপনার অটোক্যাড জানা অবশ্যই প্রয়োজন। বেশিরভাগ জব ক্ষেত্রগুলোতেই যেগুলোতে আসলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিচ্ছে, সেটা সাইট ইঞ্জিনিয়ার হোক প্রজেক্ট ইঞ্জিনিয়ার হোক যেটাই হোক না কেন, দেখা যাচ্ছে কি অটোক্যাড সফটওয়্যারটির নাম সেখানে থাকেই। সো অটোক্যাড শিখলে আপনার জব পাওয়ার চান্স বা পসিবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। 2 নম্বরে যে সফটওয়্যারটি আছে, আসলে 2 নম্বরের সফটওয়্যারটি না, সফটওয়্যার ক্যাটাগরিটা আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল সফটওয়্যার। এখন সফটওয়্যারগুলো বলার ক্ষেত্রে আমি কেন ক্যাটাগরিতে চলে আসলাম, কারণ হচ্ছে এইটা আসলে অপ্রতিদ্বন্দ্বী কোনো সফটওয়্যার নাই এখানে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রতিদ্বন্দ্বী কোনো স্ট্রাকচারাল সফটওয়্যার নাই। এখানে দেখা যায় অনেক ক্ষেত্রেই থাকে যে ইট্যাপস জানা থাকতে হবে, কোথাও স্টেট প্রো, কোথাও সেফ, কোথাও সেফ 2000, এই সফটওয়্যারগুলোর নাম কিন্তু থাকে এবং সবগুলোই কিন্তু সমান জনপ্রিয়। সবগুলো সফটওয়্যারই বিল্ডিং ডিজাইন, ব্রিজ ডিজাইনও আছে, ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন, আসলে স্ট্রাকচারাল ডিজাইনের সাথে জড়িত। তো এখন আপনি আসলে কোনটি শিখবেন? ইট্যাপস যদি আপনি শিখেন তাহলে ইট্যাপস হচ্ছে ফ্রেম অ্যানালাইজ করে। ইট্যাপস শিখলে আপনার ফাউন্ডেশন অ্যানালাইজ করার জন্য দেখা যায় আপনাকে সেফ শিখতে হবে যদি আপনি ফাউন্ডেশন ডিজাইন করতে চান। আর হচ্ছে স্টেট প্রো যদি শিখেন, স্টেট প্রো হচ্ছে অল ইন ওয়ান, এটা দিয়ে আপনি আরসিসি বিল্ডিং, স্ট্রাকচার এবং ফাউন্ডেশন সবকিছুই করতে পারবেন। কিন্তু যদি ইট্যাপস হয়, ইট্যাপস হচ্ছে আরসিসি বিল্ডিং এর জন্য খুব বেশি জনপ্রিয়। এখানে আপনি ইট্যাপস, সেফ, স্টেট প্রো সবগুলো সফটওয়্যারই শিখতে পারেন, অথবা আপনি হয় স্টেট প্রো শিখে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার আর অন্য কোনো সফটওয়্যার শিখতে হবে না। আর যদি আপনি ইট্যাপস শিখেন, ইট্যাপসের সাথে হচ্ছে আপনাকে অবশ্যই সেফ শিখতে হবে ফাউন্ডেশন ডিজাইন করার জন্য। তবে বর্তমান সময়ে টেকলার সফটওয়্যারগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, আপনি সেটিও কিন্তু শিখতে পারেন। স্ট্রাকচারাল সফটওয়্যার ক্যাটাগরিগুলো আসলে একটু জটিল, মানে স্ট্রাকচারাল ব্যাপারটাই একটু জটিল। আপনি শুধু স্ট্রাকচারাল সফটওয়্যারের কাজগুলো জানা থাকলে কিন্তু হবে না, মানে সফটওয়্যার ইউজটা জানা থাকলে কিন্তু আপনার হবে না। এখানে বিএনবিসি মানে হচ্ছে কোড, যেই কোডগুলো ফলো করে আমরা বিল্ডিং ডিজাইন করে থাকি, সেই কোডগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে স্ট্রাকচারাল সফটওয়্যারের ক্ষেত্রে। অন্য সফটওয়্যারগুলো যেমন তেমন, অন্য সফটওয়্যারগুলোর ক্ষেত্রে দেখা যায় আপনি শুধু সফটওয়্যারগুলোর ইউজ জানলেই হয়ে যাইতেছে, কিন্তু স্ট্রাকচারাল সফটওয়্যারের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা।
সেখানে আপনাকে কোড অনুযায়ী স্ট্রাকচারাল ডিজাইনটা করতে হবে এবং তারপর অ্যানালাইজ করতে হবে। সফটওয়্যারটা শুধু আপনার কাজটা একটু একটু কমায় দেয়, হাতে কলমে করলে যেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্ট্রাকচারাল সফটওয়্যারগুলোতে আসলে সেইটা সম্ভাবনা অনেকটা কমে যায় এবং অনেক কমপ্লেক্স মডেল আমরা খুব সহজে স্ট্রাকচারাল সফটওয়্যারের মধ্যে করতে পারি। তবে স্ট্রাকচারাল সফটওয়্যারের কাজগুলো শেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে আপনার হচ্ছে স্ট্রাকচারাল নলেজ অবশ্যই থাকতে হবে, তা না হলে স্ট্রাকচারাল সফটওয়্যারের দিকে আগানোর কোনো প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনগুলো? একটি প্রজেক্ট পরিচালনা করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মাইলস্টোন এবং হচ্ছে এর খরচটা কোন দিকে হচ্ছে, কোথায় সময় বেশি লাগতেছে, স্টেপ বাই স্টেপ কোন কাজের স্টেপের পর কোন স্টেপটা হচ্ছে, এই জিনিসগুলো আসলে যেই সফটওয়্যারের মাধ্যমে আসলে অ্যানালাইজ করা হয় সেটাই হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ডিসক্রিপশনে এই ব্যাপারে বিস্তারিত বলা থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো আসলে কি ধরনের কাজ করা যায় প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো দিয়ে, সেখান থেকে দেখে নেবেন। তো এখন কথা হচ্ছে যে কোন সফটওয়্যারটা শিখবেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন সফটওয়্যারগুলো বেশি জনপ্রিয়? দুটি সফটওয়্যার আছে খুবই জনপ্রিয় এবং দুটি সফটওয়্যারের চাহিদা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট, যেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের সফটওয়্যার, আরেকটা হচ্ছে প্রিমাভেরা, যেটা হচ্ছে ওরাকলের একটি সফটওয়্যার। দুটি সফটওয়্যার জনপ্রিয় এবং দুটি সফটওয়্যার সেম কাজই করে। দুটি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আপনার যেই সফটওয়্যারটি পছন্দ আপনি সেই সফটওয়্যারের কাজটি শিখে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটু মানে এই পজিশনটা একটু আপার লেভেলের অবস্থান আর কি। মানে হচ্ছে আপনি যদি নতুন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো আসলে এখনই শেখা দরকার নাই, কারণ হচ্ছে আপনি এখনই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার দরকার হবে না। আপনার যদি কয়েক বছর এক্সপিরিয়েন্স থাকে, সেটা হতে পারে 5 বছর 8 বছর বা 10 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, তখন দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটির প্রয়োজন হয় যখন আপনি একটি প্রজেক্ট ম্যানেজার হবেন, আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হবেন বা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে যখন আপনি জড়িত হবেন, তখন আসলে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি জানা থাকা প্রয়োজন হয়। 4 নম্বরে যে সফটওয়্যারটি আছে সেটি হচ্ছে রেভিট। রেভিট হচ্ছে একটি বিম সফটওয়্যার। বিম কি জিনিস? বিম হচ্ছে বিল্ডিং ইনফরমেশন মডেলিং। বিম এর মিনিং শুনেই বুঝতে পারতেছেন, জিনিসটা হচ্ছে আপনি একটি মডেল তৈরি করবেন এবং তার সাথেই আপনি সেই মডেল থেকেই আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। ইনফরমেশন বলতে ধরেন একটি কলাম, সেই কলামের আসলে ভলিউম কত, আপনার সেই কলামটি তৈরি করতে কি পরিমাণ রড লাগতে পারে, মানে যাবতীয় ইনফরমেশন যা যা থাকে সব কিছু আপনি এই বিম সফটওয়্যারগুলো ব্যবহার করলে কিন্তু, বিম সফটওয়্যার ব্যবহার করে যদি আপনি একটি মডেল তৈরি করেন তাহলে সব ইনফরমেশনগুলোই কিন্তু আপনি পেয়ে যাবেন মডেলের সাথে সাথে। তো এই জন্য রেভিটি হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি সফটওয়্যার। যদিও বাংলাদেশে আসলে রেভিট খুব বেশি জনপ্রিয় না, কিন্তু যেই কোম্পানিগুলো বিম ডিজাইনার হিসেবে বা বিম মডেলার হিসেবে নিয়োগ দিবে সেখানে ম্যাক্সিমামই দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে রেভিটকেই আসলে তারা রিকোয়ার্ড হিসেবে ধরে নেয়। তো এই ছিল সফটওয়্যার। অন্য যে সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলো কিন্তু ভালো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই সফটওয়্যারগুলোর চাহিদা খুবই বেশি। তো আপনি যদি একদম শুরু করতে চান শুরু থেকেই, তাহলে হচ্ছে এই সফটওয়্যারগুলোর দিকে একটু ফোকাস করতে পারেন, তাহলে আশা করা যায় যে হচ্ছে আপনি একটি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা আপনার প্রয়োজনীয় যে জবটি আপনি সেই ক্ষেত্রে আসলে পৌঁছাতে পারবেন। কারণ মার্কেটে এই সফটওয়্যারগুলোরই চাহিদা খুব বেশি থাকে বর্তমান জব মার্কেটে। তো আপনার মন্তব্য কি? একজন সিভিল ইঞ্জিনিয়ারের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বা হচ্ছে সহজে যদি আমরা চাই যে জব চাই, কোন জব মার্কেটে কোন সফটওয়্যারগুলোর চাহিদা বেশি, সেই হিসেবে যে কোন সফটওয়্যারের কাজগুলো আমাদের শেখা প্রয়োজন, কমেন্ট করে জানান, সবার সাথে শেয়ার করুন, প্রযুক্তিবিদ্যার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।